ওম নমস্তে ভক্ত মহোদয়। আজকের বিষয় যেটা বলতে চাইছি সবারই জানা আছে, তো একটু স্মরণ করে দিচ্ছি। আমাদের শরীরে ক্ষয় থেকে বিভিন্ন রকম রোগ উৎপন্ন হয়, কী করে রোধ করা যায়। প্রথম আমাদের মৌরি ভেজানো জল, ধনিয়া ভেজানো জল, মেথি ভেজানো জল, শিলাজিৎ ভিজে শরবত, কটিলা ভিজে শরবত, বাদাম পাক অর্থাৎ 10 থেকে 5 গ্রাম বাদাম বেটে শরবত, ঢেঁড়স ভিজে জল খেলে সুগারের দিক থেকে ভালো কাজ হবে। অ্যালোভেরা খেলে শরীরের যাবতীয় রোগের সমস্যা দূর হবে। বেল খেলে পেটের সমস্যা দূর হবে। দুর্বা এবং গেঁদা পাতার রস শরবত খেলে আমাশা দিক থেকে ভালোই কাজ করবে। কলা গাছের রস খেলে বিপি থেকে এবং শরীর দুর্বল থেকে আপনার স্ট্রং করবেন। এবং আখ চিবিয়ে খেলে ডাইজেশন ভালো করবে, শরীরও ঠান্ডা হবে। পাথরকুচি পাতা শরবত খেলে হেমসাগর পাতা যাকে বলা হয়, শরীরে যত রকম ছোটো ছোটো কোনা কোনা পাথর তৈরি হবে ও সব তো গলে যাবে। লাউর রস, তালকুমড়োর রস এগুলো খেলে কি হবে, শরীরের মধ্যে এনার্জি আসবে, অসংখ্য দুরারোগ্য রোগ সুগার বিপি থেকে আপনি রেহাই পাবেন। টক দই খেলে শরীরে নানা রকম কাজ আছে। শিশু পাতা খেলে ক্ষয়রোগ থেকে দূর হবেন। ভুসি খেলে পেট সাফ হবে, রাত্রিতে খাবেন না। মেহেন্দি পাতা শরবত খেলে শরীর ঠান্ডাও হবে। কালো মেঘ, শুকতা পাতা এবং কটকি বা চিরতা, লাটা আর নিম পাতা, হলুদ এগুলো সপ্তাহে যেটা হোক একটা করে অবশ্যই খাওয়া দরকার আছে। লেবুর শরবত, গুলন্ত্রে ভিজে জল, সন্ধ্যার সময় ফোলা রোগ না থাকলে 1 চা চামচ চুনের জল খেলে অ্যাসিডিটি নষ্ট হবে। ত্রিফলা চূর্ণ খেলে খাওয়ার রুচিও আসবে এবং পেটও সাফ হবে। জিরা জল খেলে জ্বরও কমবে এবং শরীর মজবুতি আসবে এবং জোয়ান জল খেলে অ্যাসিডিটি নাশ হবে। ধন্বন্তরীও যদি চায়ের মতো কাড়া করে খাওয়া যায় তাহলে কিন্তু কফ কাশি থেকে রেহাই পাবেন। আয়া পান খেলে পেটের যাবতীয় সমস্যা দূর হবে। জার্মান লতা খেলে পেটের ঘা জাতীয় যে সমস্যা এবং নানা রকম সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। তিসি শরবত খেলে শরীর ঠান্ডা হবে। তিল বেটে খেলে সরিষার মতো 5 মিনিটের মধ্যে আপনি পরীক্ষা করবেন। 1 মুঠো তিল 50 গ্রাম বেটে খাবেন, 5 মিনিট পরে জল খাবেন। যত রকম দাঁতের সমস্যা হোক সমস্যা দূর হবে এবং শরীরও ঠান্ডা হবে। এতে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। শিমুল ছালের শরবত মাঝে মধ্যে খেলে ক্ষয়রোগ থেকে দূর হবে, ধাতু সবল হবে। তো মাঝে মাঝে কী করবেন, পেয়ারা পাতা চিবিয়ে খেলেন, কখনো বাবলা পাতা চিবিয়ে খেলেন, কখন ফাল্গুন পাতা চিবিয়ে খেলেন, কখনো পুদিনা পাতা চিবিয়ে খেলেন। এই সমস্ত চর্যাগুলো মোটামুটি মাসের মধ্যে আমাদের পরিবারের সবাই যদি খাওয়ানো যায় তাহলে অনেক অনেক ক্ষয়রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নমস্তে। যদি ভালো লাগে ভালো করে শেয়ার করবেন এবং লাইক করবেন।